হরে কৃষ্ণ। শুধু গীতা শিক্ষার্থী আপনারা নিশ্চয়ই কুশলে আছেন। আবার এলাম আপনাদের সঙ্গে গীতার আলোচনা নিয়ে। এতদিন পর্যন্ত আমরা শুনলাম গীতা কিভাবে পড়ব, গীতা পড়লে কী লাভ, শ্লোক কিভাবে উচ্চারণ করব। আজকে আমি আপনাদের কাছে গীতার যে 18টা অধ্যায়ের একটা সামঞ্জস্য প্যাকেজ শিক্ষা দেব। আপনারা জানেন গীতাতে 18টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। গীতার প্রথম শ্লোক, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যুদ্ধক্ষেত্রে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা গিয়ে কি করলো, যুদ্ধ কি হচ্ছে বা যুদ্ধের রেজাল্ট কি, সঞ্জয়ের কাছে প্রশ্ন রাখলেন ধৃতরাষ্ট্র। এবারে সঞ্জয় এই গীতার কথাকে এগিয়ে নিয়ে চলেছেন। সঞ্জয় বললেন, কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডুর পুত্র এবং আপনার পুত্ররা একত্রিত হয়েছেন। প্রথমে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে প্রথমে পাণ্ডবদের সৈন্যের কথা বর্ণনা করলেন। দেখুন গুরুদেব, অত্র সুরা মহেশা ভীম অর্জুন সমাজুজি। দেখুন গুরুদেব, কিভাবে ভীম, অর্জুন, ধৃষ্টদ্যুম্ন আদি বিশাল সেনা বাহিনী আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে। তারপরে নিজ পক্ষের সৈন্যের কথা বললেন। এইভাবে দুই পক্ষের সেনার বর্ণনা দেওয়া রয়েছে প্রথম অধ্যায়ে। যুদ্ধক্ষেত্রে কে কিভাবে কোন পজিশনে ছিল প্রথম অধ্যায় থেকে জানতে পারবেন। আর ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র দেখে অর্জুন ভয় খেয়ে গেলেন, আমি যুদ্ধ করব না, গালে হাত দিয়ে বসে পড়লেন। ভগবান দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বললেন, কুতস্থা কস্মালমিদম বিষমে সমুপস্থিতম। হে অর্জুন, যুদ্ধক্ষেত্রে এসে তুমি গালে হাত দিয়ে বসে যাচ্ছ, এটা তো ক্ষত্রিয় নীতি নয়। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তুমি যুদ্ধ করো, তুমি না পরন্তপ। অর্জুন হাত জোড় করে কৃষ্ণের চরণে পড়ে বললেন, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা। হে কৃষ্ণ, আমি এই কৃপণজনিত এই বুদ্ধির ফলে নিজেকে বিভ্রান্ত বোধ করছি। আমি তোমার কাছে দীক্ষা গ্রহণ করলাম, তুমি আমাকে শিক্ষা দাও। তারপরে ভগবান গীতার জ্ঞান চালু করলেন। প্রথমে তিনি আত্মজ্ঞান দিলেন। অর্জুন, তুমি দেহ নও, তুমি হচ্ছে আত্মা। আমরা যেরকম পোশাক পরেছি, এই দেহটাও আত্মার পোশাক। বাসাম সে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য অন্যানি সংজাতি নবানি দেহি। বলছেন আমরা যেরকম এই কাপড় ময়লা হয়ে গেলে বা ছিঁড়ে গেলে ফেলে দিয়ে নতুন কাপড় পরি, এই শরীরও আত্মার পোশাকের মতো। এই শরীরটা বুড়ো হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আত্মা এই শরীর ধরে শরীর চেঞ্জ করে আরেকটা শরীর ধারণ করে। সেই জন্য কারোর শরীরটাকে দুঃখ করতে নেই, শোক করা উচিত নয়। তারপরে তিনি কর্মকাণ্ডের কথা বলেছেন, তারপরে ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, 72খানা শ্লোক আছে। ভগবান জ্ঞান দিয়েছেন দ্বিতীয় অধ্যায়ে। প্রথমে পুরো গীতার সার কথা বলেছেন। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা টিভি নিউজ দেখেন বা রেডিওতে স্থানীয় সংবাদের নিউজ শোনেন। প্রথমে কীরকম নিউজটা পড়া হয়, প্রথমে নিউজের হেডলাইনগুলো দেওয়া হয়। আজকের খবরের শিরোনামগুলি
তারপরে বিস্তারিত খবর, আর শেষে আজকের খবরের শিরোনামগুলি আরেকবার। ঠিক ভগবানও সেরকম গীতায় জ্ঞান দিয়েছেন। প্রথমে সম্পূর্ণ জ্ঞানের শিরোনাম হচ্ছে গীতায় 2য় অধ্যায়। প্রথমে জ্ঞানযোগ, কর্মকাণ্ড, তারপর ভক্তি, এই 3টা জ্ঞানই ভগবদ্গীতাতে রয়েছে। তারপরে 3য় অধ্যায় থেকে বিস্তারিত জ্ঞান 17 অধ্যায় সম্পূর্ণ করলেন জ্ঞান। আর 18 অধ্যায় হচ্ছে যা বিস্তারিত আলোচনা হলো তার আবার সার সংক্ষেপ। 18 অধ্যায়ে অনেক শ্লোক পাবেন যেগুলো গীতার অন্যান্য অধ্যায়ে আমরা আগে পড়েছি, কয়েকটা শ্লোক পাওয়া যাবে। তাই জ্ঞানে প্রথমে আত্মজ্ঞান 2য় অধ্যায়ে, তারপরে কর্মকাণ্ড, তারপরে ভক্তির কথা বললেন। ভক্তিটা কি না, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, তার সেবা করা উচিত, তাই কর্মযোগ। 3য় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। আত্মার কাজ হচ্ছে পরমাত্মা ভগবানের সেবায় যুক্ত হওয়া। কর্মযোগ, কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। গীতার একটা রহস্যময় শিক্ষা হচ্ছে সব অধ্যায় হচ্ছে যোগ, অর্থাৎ ভক্তি করতে গেলে কিছু ছাড়তে হবে না, কেবল যুক্ত হন। আপনি যা খান, যা কাজ করেন, যা তপস্যা করেন, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করুন। 3য় অধ্যায় 3য় অধ্যায় বর্ণনা করে শেষের দিকে ভগবান অর্জুনের একটা প্রশ্নের উত্তর দিলেন। অর্জুন বললেন, কৃষ্ণ আমি ভালো কর্ম করতে চাই, কিন্তু কেন ভুল কাজ হয়ে যায়? মানুষ কোনোদিন খারাপ কাজ করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে খারাপ কাজ করে কেন? বলাদপি নিয়োজিত। তখন ভগবান উত্তর দিলেন, এই খারাপ কর্মের পিছনে রয়েছে কাম। কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব। মানুষের ভিতরে যে কাম আছে সেইটা মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করায়। এই কাম হচ্ছে সর্বগ্রাসী, পাপাত্মক, চির অতৃপ্ত। কাম কখনো তৃপ্ত হয় না। তাই জ্ঞানের দ্বারা এই কামকে তুমি বশীভূত করো, কামকে তুমি কাম বাসনা থেকে তুমি মুক্ত হও। সেই জন্য হলো 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। জ্ঞানের মাধ্যমে কাম থেকে, কামের জ্বালা থেকে মুক্ত হওয়া যায়। জ্ঞানটা কি না, ভগবান বললেন জন্ম কর্ম চমে দিব্য এবং যো ব্যক্তি তত্ত্বত। জ্ঞান হচ্ছে ভগবানের জন্ম এবং কর্ম ভালো করে জানা। এবারে জ্ঞান হয়েছে কিনা, আমি ভগবদ্গীতার জ্ঞান লাভ করেছে কিনা কি করে বুঝবো? 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। যদি ভগবদ্গীতার জ্ঞান আপনার জানা থাকে, আপনি সংসারে থাকলেও সংসারের কোনো প্রকার দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করবে না। ভগবান উদাহরণ দিলেন 5ম অধ্যায় 10 নম্বর শ্লোকে, পদ্মপত্র ইমাম ভাষা। পদ্মপাতা জলে থাকে, জল পদ্মপাতাকে ভেজাতে পারে না। ঠিক সেই রকম সংসারে থাকলেও যিনি গীতার জ্ঞান গ্রহণ করেছেন তাকে কোনো প্রকার দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। যে দুঃখ কষ্ট দ্বারা বিচলিত হবে না, সে সদা সর্বদা শান্তিতে বিরাজ করবেন। শান্তির সূত্র রয়েছে 5ম অধ্যায়, ভক্তারাম যোগ্যত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তি মৃচ্ছতি। সে সদা সর্বদা শান্তিতে বিরাজমান থাকবে। আর এই শান্তিতে বিরাজ হতে গিয়ে আরেকটা লোক যে মানুষকে বিভ্রান্ত করে, তিনি হচ্ছেন মন। তাই মন সংযম তোমাকে করতেই হবে। মনয় এবং মনুষ্যানাম কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্ত নির্বিষয় মন। 6ষ্ঠ অধ্যায় মন সংযমের প্রণালী। মন তোমার বন্ধু, মন তোমার শত্রু। তুমি যদি মনকে বশ করতে পারো, তুমি সব কিছুতে আনন্দ লাভ করবে। মনই মানুষকে বিভ্রান্ত করে।
মন মানুষকে কাম বাসনা বৃদ্ধি করে, তাই মানুষ কোনো অবস্থাতেই সন্তুষ্ট হয় না, কোনো অবস্থাতে, কোনো কিছুতে সন্তুষ্ট হয় না। আজকে আমার এই হয়েছে, কালকে এই হয়েছে। ভগবান সবাইকে সব জিনিস দেননি। তিনি কোকিলকে কণ্ঠস্বর দিয়েছেন, কোকিলকে রূপ দেননি। ময়ূরকে সুন্দর রূপ দিয়েছেন, ময়ূরকে ইচ্ছা দেয়নি, ইচ্ছা মতো চলতে পারে না। মানুষকে ইচ্ছা দিয়েছেন, কোনো কিছু করার ইচ্ছা করতে পারে মানুষ। মানুষকে সন্তোষ দেয়নি, মানুষ সন্তুষ্ট হয় না। সাধুকে তিনি সন্তোষ দিয়েছেন, সাধু যেখানে থাকবেন সন্তুষ্ট থাকবেন। সাধুকে সংসার দেয়নি, সাধু সংসার করতে পারবে না। কিছু না কিছু ভগবান কেড়ে রেখে দিয়েছেন। তাই ভগবান বললেন, সম্পূর্ণরূপে সন্তোষ লাভ করতে মনকে বশীভূত করতে হবে। মনকে বশীভূত করার জন্য অষ্টাঙ্গ যোগের প্রণালী বর্ণনা করেছেন। শেষে অর্জুন বললেন, এই কলিযুগে আমরা অষ্টাঙ্গ যোগ কেউ করতে পারবো না। কৃষ্ণ, তুমি যে শেখালে অষ্টাঙ্গ যোগের কথা, এই অষ্টাঙ্গ যোগ চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্দৃঢ়ম তস্যাহম নিগ্রহং মন্যে বায়ুরূপ সুদুষ্করম। আরে আমি বায়ুকে বশীভূত করতে পারবো, এই যে চঞ্চল মন, একে বশীভূত করা অসম্ভব। তুমি অন্য কিছু পন্থা বলো। তখন ভগবান বলে, তাহলে ভক্তি যোগ করো, অষ্টাঙ্গ যোগ করতে হবে না। কলিযুগের জন্য ভক্তি যোগ, সপ্তম অধ্যায় থেকে ভক্তি যোগের শিক্ষা দেবেন ভগবান। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান সম্মতভাবে ভগবান বুঝিয়েছেন, ভক্তিটা একটা বিজ্ঞান ভিত্তিক একটা দর্শন, এটা কোনো ভাবাবেগ নয়। এই জগৎ সৃষ্টি করেছেন ভগবান, এই জগতের মালিক ভগবান। আপনি কেউ মালিক না। আমরা যে কদিন থাকবো ভোগ করতে পারি, তবে আমাকে চলে যেতে হবে। ভ মানে যিনি ভূমি তৈরি করেছেন, গ মানে যিনি গগন তৈরি করেছেন, ব মানে যিনি বায়ু তৈরি করেছেন, অ মানে যিনি অগ্নি তৈরি করেছেন, আর ন মানে যিনি নীর জল তৈরি করেছেন, তিনি হচ্ছেন স্রষ্টা ভগবান। তিনি সারা জগৎকে মত্ত পরতরঙ্গান্নত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় ময়ী সর্ববিদং প্রথম সূত্রে মনে গণায়ব। তিনি সারা জগৎকে সুতো দিয়ে বেঁধে রেখেছেন। সেই ভগবানের শরণাপন্ন হও ভক্তি যোগে। দেব দেবীর পূজা কেবল ক্ষণিক সুখ দিতে পারে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সরাসরি ভগবানের উপাসনা করবে। সপ্তম অধ্যায়ে ভগবান বললেন, কামস্তৈস্থ হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। যাদের এই শাস্ত্রজনিত বিদ্যা বুদ্ধি নেই, বুদ্ধিটা কামনা বাসনার দ্বারা হত হয়ে গেছে, তারা দেবদেবীর পূজা করবে এবং অনিত্য কিছু সুখ পাবে, যেটা নিত্য নয়, এই জীবনেই শেষ হয়ে যাবে। অন্তবন্তু ফলম তেসব, অন্ত দেবদেবীর কাছ থেকে পাওয়া সুখ অন্ত হয়ে যায়। আমার পূজা করো। পূজা করলে ভক্তি যোগে ভগবানের সেবায় যুক্ত হলে কি লাভ? অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। তোমার যখন মৃত্যু হবে, অত্যন্ত সুখে তুমি মৃত্যুবরণ করবে। মৃত্যুর পরে আমি তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো। তোমার সমস্ত দায়িত্ব আমার। ভগবান বললেন, অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বরম য প্রয়াতি সমদ ভাবম জাতি নাস্তত্র সংশয়। তোমাকে নরকে যেতে হবে না, স্বর্গেও যেতে হবে না, তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে নিয়ে আসবো। এই হচ্ছে ভক্তি যোগের ফল। তাই অষ্টম অধ্যায় বললেন, সব কিছু পরিত্যাগ করো, কেবল ভক্তি যোগে তুমি যুক্ত থাকো। বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্য যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম। অর্জুনকে বললেন, জগৎকে শেখাও। দান ধ্যান যজ্ঞ তপস্যা কোনো কিছু করার দরকার নেই কলিযুগে, কেবল ভক্তিযোগ অবলম্বন করো। ভক্তিযোগ অবলম্বন করলে ভগবান কিভাবে আদান প্রদান করবেন আপনার সঙ্গে, নবম অধ্যায় ভগবান বললেন, এই যে জ্ঞান, ভগবত গীতার জ্ঞান
রাজবিদ্যা রাজগৈহম পবিত্রম ইদম উত্তমম। এই ভগবত গীতার জ্ঞান আছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত পবিত্র বস্তুর মধ্যে পবিত্রতম। ভগবত গীতাকে স্পর্শ করলে মানুষ পবিত্র হয়ে যায়। এবং সুসুখম কর্তুম অব্যয়ম, যিনি ভগবত গীতার সংস্পর্শে আসবে তিনি জগতে প্রকৃত সুখ লাভ করবে। কিভাবে না, ভগবত গীতা পড়ে ভগবানের সঙ্গে যুক্ত হবেন। ভক্তিযোগে যুক্ত হওয়ার পরে ভগবান বলছেন যে আমার সেবায় যুক্ত হয়, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামম। যিনি আমার সেবায় যুক্ত হবেন, আমি তাকে তার যা প্রয়োজন আমি নিজে বহন করে দেব, তাকে আমি সর্বতভাবে রক্ষা করব। তাকে কেউ কিছু করতে পারবে না। যেরকম অর্জুনকে, পঞ্চপাণ্ডবকে কেউ কিছু করতে পারবে না, সর্বতভাবে রক্ষা করেছে। যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর বিপদের মধ্যে অর্জুনের কেউ কিছু করতে পারে। ভগবত বলছেন একই যুদ্ধক্ষেত্রে অর্জুন দুর্যোধন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। কেন? অর্জুন ছিল ভগবানের ভক্ত। তাই নবম অধ্যায়ে ভগবান বললেন যে ভগবান আমার ভক্তি করে তার সমস্ত দায়িত্ব আমার। এবার দশম অধ্যায় বিভূতি, ভগবান এই ভক্তি করার জন্য আরো কিছু বিভূতি প্রকাশ করলেন। আমার বিভূতি কি কি বিভূতি? তারপরে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের মাধ্যমে বিভূতি দেখালেন। দেখো আমি কে, আমি যুদ্ধক্ষেত্র পরিচালনা করছি, আমি সকলকে মেরে রেখেছি। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ সবাইকে আমি মেরে রেখেছি। তুমি শুধু অস্ত্র উঠাও আর তুমি যশটা নাও। নিমিত্ত মাত্রম ভবসব্যসা আছি, আমি করে রেখেছি, তুমি যশ নেবে, তোমাকে আমি যশ দেব। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে তিনি বললেন, যিনি এইভাবে আমার ভক্তিযোগ সেবায় যুক্ত থাকবে, সমস্ত কিছু ব্রত তপস্যা বাদ দিয়ে, যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষাং সমুদ্রত মিত্র সংসার সাগরাৎ ভবামি ন চিরাং পথ মজ্জাবেশিত চেতসা। যিনি সমস্ত কিছু ব্রত তপস্যা ধ্যান যোগ তো বাদ দিয়ে কেবল আমার সেবায় দিনরাত যুক্ত থাকে, তাকে আমি এই জগৎ থেকে নিয়ে আসার জন্য নিজে গিয়ে উপস্থিত হব, তাকে উদ্ধার করব আমি, ভগবান নিজে বলেছেন। এরপরে 13 অধ্যায়ে আরো কিছু জ্ঞানের কথা বলেছেন। প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, কেহ কি। তারপর চতুর্থ অধ্যায়ে তিনি 3 গুণের কথা বললেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ, কিভাবে আমাদেরকে আষ্টে বেঁধে রেখেছে, 3টা গুণের কার্যকলাপ। তারপরে 15 অধ্যায় এই সারা জগৎ সংসারটাকে বুঝিয়েছেন চিন্ময় জগতের প্রতিবিম্ব, এতে আসলে কোনোই সুখ নেই। 16 অধ্যায় দৈবগুণ অসুর গুণের কথা, কোন গুণটা দৈবগুণ, কোন গুণটা অসুর গুণ, খুব সুন্দর ব্যাখ্যা। আর 17 অধ্যায়ে সেই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন কোন গুণে থাকলে কি খাবার ভালো লাগে, কোন গুণে কি দেবতার পূজা করে, কোন গুণের কিভাবে কথাবার্তা। এই 17 অধ্যায়ে জ্ঞান সমাপ্ত করলেন। 18 অধ্যায়ে সমস্ত কিছুর পুনরাবৃত্তি করে ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যজ মামেকম শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, আমি যা 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 বর্ণনা করলাম সব কিছু পরিত্যাগ করে কেবল আমার সেবায় যুক্ত হও। আমি তোমাকে সর্বতভাবে সুরক্ষা দেব, তোমার পাশে থাকবো, তোমাকে বুদ্ধি প্রদান করব, তোমার যা যা প্রয়োজন এই জগতে সুরক্ষিত থাকার সব কিছু আমি প্রদান করব। অন্তিমে তোমার হাত ধরে তোমাকে আমি এই জগৎ থেকে নিয়ে আসব। অত্যন্ত সুন্দর, সহজ সরল গীতার ব্যাখ্যা করা হয়েছে। গীতা পড়ুন। ভগবান বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা। কি বলবো অর্জুন, যে ব্যক্তি গীতা পড়ে না, গীতার সংস্পর্শে আসে না, সে সুখের আশা করে কি করে? অশান্তস্য কুত সুখ। তো সকলকে অনুরোধ করবো, গীতা পড়ুন,
এবং নিজের জীবনকে সুখময় করে তুলুন। সঙ্গে থাকুন, আমি প্রতিদিন একটা করে শ্লোক নিয়ে চর্চা করব, আপনাদের বোঝাতে চেষ্টা করব এবং আপনাদের ভালো লাগবে। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ।